এই রাজ্যে এই অধিকার নেই যে কোনো রকম সে আপনি বিজেপি বলুন কিংবা তৃণমূল বলুন কিংবা সিপিএম বলুন, কোনো সবাই যেতে পারবেন না। শুধুমাত্র গেলে একমাত্র আপনি তৃণমূল কংগ্রেসের একটা সবাই যেতে পারবেন, সেখানে না গেলে আপনাকে সাদা থান ধরিয়ে দেওয়া হবে। আপনার বাড়িতে গিয়ে আপনার সন্তানদের মাথায় আর্মস রেখে বলা হবে যে আপনি যদি ওই অমুক জায়গায় যদি সবাই না যান তাহলে আপনার বাচ্চাকে আমরা মেরে দেবো। এটা হয় সন্দেশখালীতে, এটা হয়, আমাদের সাথে ঘটেছে। আমাদের যখন মিটিং মিছিলে ডেকে নিয়ে যাওয়া হয় তখন মহিলাদের ফিগার দেখে, তাদের বডি দেখে, তাদের গায়ের রং দেখে তাদেরকে আটকে রাখা হয়। আর যাদের বডি ভালো না, যাদেরকে নিয়ে ওরা এনজয় করতে পারে না, তাদেরকে বার করে দেওয়া হয়। এরকমভাবে আমরা মানে ঘটনার শিকার হয়েছি। তারপরেও যে আমরা এই লড়াই করতে পেরেছি আর আজকে আমরা লড়াই করছি এখনও, এটা আমাদের কাছে সত্যি অনেক বড় বুকের পাটা নিয়ে আমরা লড়াই করছি। এটা আমাদের কাছে অনেক গর্বের। আমরা সন্দেশখালী থেকে লড়াই করছি, এখনও লড়াই করছি। আর প্রত্যেকটা পদে পদে আমরা কিন্তু এই শিকারের আমরা কিন্তু শিকার হয়েছি এই তৃণমূল কংগ্রেসের কাছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় বসে বসে একটাই কথা বলে গেছে, সন্দেশখালীতে সব সাজানো ঘটনা, সন্দেশখালীতে সব বহিরাগত, সবটাই নাটক, বহিরাগত নাটক, সব মুখে মাস্ক পরেছে, এই পড়েছে। আমি এখনো বলছি মমতা বন্দ্যোপাধ্যায় কেন উত্তম সর্দার জামিন পেল? উত্তম সর্দার তো অপরাধ করেছে। উত্তম সর্দার এখনো অবধি সেই জমি জায়গাগুলো গরিবের কাছে ফিরিয়ে দেয়নি। এখনো অবধি আমরা লড়াই করে জমি কেড়ে নিয়েছি। পেরেছে সন্দেশখালীর বিডিও সাহেব গিয়ে তাদের জমি, বেয়ালা সাহেব গিয়ে তাদের জমিগুলো মেপে